আমরা যদি পবিত্র কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনার দিকে আলোকপাত করি, একটা ঘটনা নিয়ে আলোচনা করি, বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। আমরা যদি দেখি সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মূসা নবীর লম্বা ইতিহাস আলোচনা করেছেন। আল্লাহ কিভাবে মূসা নবীকে জন্ম দিলেন, কিভাবে মূসা নবী ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন, কিভাবে মূসা নবী বড় হওয়ার পর ফেরাউনের এক বাবুর্চিকে তিনি আঘাত করেছিলেন। ওই বাবুর্চি চেয়েছিল একজন বনি ইসরাইলিকে আঘাত করতে, জুলুম করতে। মূসা আলাইহিস সালাম মজলুমের পক্ষ নিয়ে জালেম ফেরাউনি বংশের মানুষকে বাধা দিতে চেয়েছিলেন। তখন তাকে তিনি একটি আঘাত করেছিলেন, একটা ঘুষি মেরেছিলেন। এতে ফাকাদ আলাইহ, সে তখন মারা যায়। তখন ফেরাউন সিদ্ধান্ত নেয় যে আমার বংশের মানুষকে যে মেরে ফেলেছেন তাকে আমি বাঁচিয়ে রাখবো না, তাকেও হত্যা করব। নবী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ফেরাউন তার বাহিনী প্রেরণ করে, তখন মূসা আলাইহিস সালাম নিজের জীবনকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার সিনাকে খুলে দেন। তিনি মিশর ছেড়ে তখন হিজরত করে তিনি মাদাইনের উদ্দেশ্যে রওনা হন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তিনি মাদাইন শহরের দিকে এগিয়ে যান, মাদাইন যেটা হজরতে নবী শুআইব আলাইহিস সালামের এলাকা, নবী শুআইব আলাইহিস সালাম যে এলাকায় বসবাস করতেন, সেই মাদাইনে যখন মূসা নবী পৌঁছে যান, সেখানে গিয়ে তিনি কি পেলেন? আল্লাহ কোরআনে বলেন, লাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন। তিনি যখন মাদাইনে একটি কূপের কাছে পৌঁছে গেলেন, মাদাইনে একটি পানির কূপের কাছে তিনি পৌঁছে গেলেন, সেখানে তিনি গিয়ে পেলেন একদল মানুষ, একদল রাখাল, তারা তাদের পশুকে সেই কূপ থেকে পানি পান করাচ্ছে। তিনি কূপের ধারে কিছু মানুষকে, কিছু রাখাল বালককে দেখতে পেলেন, তারা তাদের জন্তুকে, তারা তাদের সেই ভেড়ার পালকে পানি পান করাচ্ছে। আর তিনি তাকিয়ে দেখেন, ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন, তিনি দেখেন একটু পিছনে দাঁড়িয়ে আছেন দুইজন নারী। তাজুদান, তারা তাদের পশুগুলাকে, তারা তাদের জন্তুগুলাকে আগলে রেখেছেন। ওই যে পানি খাওয়ানোর যে কূপ ছিল, সেই কূপের কাছে রাখাল বালকরাই পান করাচ্ছে। দুইজন নারী পিছনে কোথাও দাঁড়িয়ে আছেন, সামনের দিকে আসতেছেন না। মূসা আলাইহিস সালাম এই জিনিসটা যখন দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, মা খাতবুকুমা, তোমাদের কি হয়েছে? কোন কারণে তোমরা ওই দূরে দাঁড়িয়ে আছো? এখানে রাখাল বালকরা তাদের পশুকে পানি পান করায়, তোমাদের কি হইল? তোমরা কেন এখানে এসে পানি পান করাচ্ছ না? তখন তারা হজরতে নবী মূসা আলাইহিস সালামকে বলেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ। তিনি বলেন, তারা দুই নারী বলেন, আমরা এই রাখাল বালকরা যতক্ষণ এখান থেকে পানি পান করাইয়া দূরে না যাবে, তার আগ পর্যন্ত ওই জায়গায় আমরা পানি পান করাতে যাব না। কারণ আমরা নবী হজরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে, আমরা পুরুষের সাথে মিলিত হতে পারি না। পুরুষরা পানি পান করাবে, তারা চলে যাবে, এরপরে গিয়ে সেখানে আমরা পানি পান করাবো। সুবহানাল্লাহ। নবী শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে দূরে দাঁড়িয়ে আছেন। মূসা নবী যখন বিষয়টা বুঝতে পারলেন, তখন তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কি হলো, যে তোমরা মহিলা হয়ে এখানে কেন পানি পান করাতে আসছো? তোমাদের ছাগল নিয়ে মাঠে আসার প্রয়োজন কি? তখন তারা বললেন, ওয়া আবুনা শাইখুন কবীর, আমাদের পিতা নবী শুআইব আলাইহিস সালাম অতি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি এখন আর আগের মতো পশু চরানোর জন্য মাঠে আসতে পারেন না। আল্লাহর একজন নবী, তার কোনো রাখাল ছিল না, তার কোনো ঘরে কাজ করার মতো মানুষ ছিল না, উনার মেয়েরা পশু পালন করার জন্য মাঠে পশু চরাতে আসতেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বিষয়টা দেখে তিনি আশ্চর্য হলেন যে দুইটা মেয়ে এত কষ্ট করে এসেছে, তাদের পশুকে পানি পান করাতে পারছে না। হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই রাখাল বালকরা এই কূপের মধ্যে পানি পান করাইয়া যাওয়ার সময় তারা বড় এক টুকরা পাথর 10 জন মিলে বহন করে এই পাথরটা এই কূপের উপরে রেখে যায়, আর কেউ যেন এখান থেকে পানি পান না করাতে পারে।
তারা একটা পাথর রেখে যায়। তো দেখলেন মুসা আলাইহিস সালাম এই দুইজন নারী এরা এই পাথর তো সরাতে পারবে না, এরা কিভাবে পানি পান করাবে? তারা ওই যে তাদের রাখালগুলা যে পানি পান করায় তাদের জন্তুকে, আর মাটিতে পড়ে থাকে কিছু পানি, সেই পানি তারা তাদের পশুকে খাওয়ান। তো মুসা আলাইহিস সালামের বিষয়টা কষ্ট লেগে গেল। ফাসাকা লাহুমা, তিনি ওই দুইজন নারীর পশুকে নিজ হাতে তিনি এই কূপ থেকে পানি পান করালেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হযরতে মুসা নবীকে আল্লাহ এমন শক্তি দিয়ে, সুবহানাল্লাহ, সেখান থেকে তিনি পানি পান করালেন। পানি পান করানোর পর কি করলেন? এই দুইজন নারীকে তাদের পশু দিয়ে বিদায় দিয়ে দিলেন। আর থুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তখন একটি গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন। মাদাইনে এসেছেন, এখানে না কোনো ব্যক্তিকে চিনেন, না কারো সাথে তার পরিচয় আছে, না থাকার ব্যবস্থা আছে, না খাওয়ার ব্যবস্থা আছে, না ঘুমানোর ব্যবস্থা আছে। এমন এক জায়গায় মুসা নবী এসেছেন, কারো সাথে তার পরিচয় নাই। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম যখন একেবারে অসহায় অবস্থায়, তিনি যাবেন কোথায়? আল্লাহ বলেন ফাআওয়া সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, তিনি একটি গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। ফাকাল, তিনি বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আয় আমার রব, আজকে আপনি আমার উপর যা নিয়ামত দিবেন, যেটুকু নিয়ামত দিবেন, সামান্য দেন আর বেশি দেন, আয় আল্লাহ আজকে যতটুকু নিয়ামত দেন না কেন আপনার ওই নিয়ামতের মুহতাজ আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছেন, আশ্রয় নিয়েছেন, আর ওই গাছের নিচে আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছেন, মুসা নবীকে থাকার জায়গা দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম তার এক মেয়েকে নবী মুসার সাথে বিয়ে দিয়েছেন। নবী মুসার জন্য তিনি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। পশু পালন করার জন্য পশুর একটি পাল তিনি তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। কিন্তু এই ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য যে মুসা নবী একটা গাছের নিচে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তো সেখান থেকে আমি একটা হাদিস বর্ণনা করতে চাই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম নেসাবুরি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা উল্লেখ করে নিজে এই হাদিসকে তিনি সহিহ বলেছেন। তার সাথে সাথে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই হাদিসকে সহিহ বলে সিদ্ধান্ত দিয়েছেন। হাদিসটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর যিনি পানির লুটা বহন করতেন, রাসূলুল্লাহর মিসওয়াক তিনি বহন করতেন, রাসূলুল্লাহর জুতা মুবারক বহন করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি মদিনার ৫-৭ জন ফকিহ সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ফতোয়া দিতেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইরশাদ ফরমান যুকিরতু লিয়া শাজারা, আমাকে একটি গাছ সম্পর্কে সংবাদ দেওয়া হলো, আল্লাতী আওয়া ইলাইহা মূসা, যে গাছটার নিচে নবী মূসা আলাইহিস সালাম কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন, দোয়া করেছিলেন, ওই গাছটা কোন জায়গায় আছে এই পরিচয় আমাকে একজন দিলেন। আমি এই গাছের পরিচয় যখন পেয়ে গেলাম, আমি কি করলাম? ফাসিরতু ইলাইহা, আমি ওই গাছকে ভিজিট করার জন্য, ওই গাছটাকে দেখার জন্য আমি সফর শুরু করলাম। ইয়াউমাইনে ওয়া লাইলাতাইনে, 2 দিন 2 রাত সফর করার পর নবী মূসা যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই গাছে আমি গিয়ে পৌঁছে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত মূসা নবী যে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই গাছ দেখার জন্য গিয়েছেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই গাছের কাছে তার যাওয়ার কারণটা কি? ওই গাছকে দেখতে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে নবী মূসা যে গাছের নিচে দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন নবী মূসার খাতিরে ওই গাছটাকে বরকতময় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই সেখানে গিয়ে তিনি কি করেছেন? তিনি বলেন সেই গাছের ছায়ার নিচে আমি গেলাম।
ফাসাল্লাইতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামতু। ওই গাছের নিচে গিয়া আমি কিছু নেক আমল করলাম। কার জন্য আমল করেছি? আল্লাহর জন্য কিছু ইবাদত করলাম। আমি আল্লাহর রসুলের উপর কিছু দুরূদ শরীফ পড়লাম, রসুলুল্লাহকে কিছু সালাম দিলাম। আমার যে বাহনটা ছিল 2 দিন 2 রাত সফর করার পর সে ক্ষুধার্ত ছিল। তিনি বলেন সেখানে গিয়ে আমি একটা সামুরা গাছ দেখতে পেলাম, যে গাছের পাতাগুলা চকচক করছিল। সেই গাছ থেকে আমার পশুটা, আমার বাহনটা মুখ ভরে পাতা নিয়েছে, কিন্তু চাবানোর পর সে সুবিধা করতে পারে নাই, সে পাতাটা মুখ থেকে ফেলে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই মুবারক আমি ভিজিট করে সফর করে দেখে সেখানে রাসূলুল্লাহর উপর দুরূদ আর সালাম পড়ে তারপর আমি ফিরে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস থেকে বোঝা যায় নবীগণ যে জায়গায় বসেন, নবীগণ যে জায়গায় বসে দোয়া করেন, ওই জায়গায় আমরা সফর করা জায়েজ আছে। আমরা যেতে পারবো, দেখতে পারবো, কিন্তু দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। সেটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আমরা বলছিলাম আল্লাহর নবীরা যা কিছু তাদের সাথে সম্পর্কিত হয়ে যায়, রাসূলুল্লাহর সাথে যদি কোনো জায়গা মিলিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাহনের উপর চড়লে, কোনো জায়গায় নামাজ পড়লে, কোনো জায়গায় দোয়া করলে, ওই জায়গাটা বরকতময় বানিয়ে দেন রব্বে করিম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিস নেন সহিহ আল বুখারীর হাদিস, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ইতবান ইবনে মালিক এমন এক সাহাবী, তিনি রাসূলুল্লাহর সাথে বদরের যুদ্ধে ছিলেন, আনসারী সাহাবী, মদিনার সাহাবী। তিনি ইরশাদ ফরমান, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, আন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসেন আর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ আনকারতু বাসারি, আমার চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, আমি কিছুটা অন্ধ হয়ে গেছি, আমি চোখে দেখতে পাই না। ওয়া আনা উসাল্লি লিকওমি, আমার কওম তবুও আমাকে দিয়ে নামাজ পড়ায়, আমার কওম, আমার গোষ্ঠী, আমি যে গোত্রে থাকি সেই গোত্রের মানুষ আমার পিছনে নামাজ পড়ে। ফাইজা কানাতিল আমতার, যেদিন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়ে যায়, সালাল ওয়াদি, সেই দিন উপত্যকায় পানি প্রবাহিত হয়, পানিতে বন্যা হয়ে যায়, তখন আমি আর মসজিদে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি যেহেতু অন্ধ, আমি মসজিদে যাওয়ার সুযোগ হয় না, কারণ ওই দিন বৃষ্টি নামে, বৃষ্টির কারণে পানি হয়ে যায় রাস্তায়। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদিতু ইয়া রাসূলুল্লাহ আন্নাকা তা'তিনি ফাতুসাল্লি ফি বাইতি ফাআত্তাখিযুহু মুসাল্লান। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আপনার কাছে, আপনি আমার বাড়িতে আসবেন, আমার ঘরের কোনো এক জায়গায় আপনি কি নামাজ পড়ে যাবেন, আপনি যেখানে নামাজ পড়বেন বরকতান ওই জায়গাটাকে আমি নামাজের জায়গা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আপনি যেখানে আমার ঘরে নামাজ পড়বেন ওই জায়গাটায় বসে আমিও নামাজ পড়ব, বরকতান ওই জায়গাটাকে আমার নামাজের জায়গা বানিয়ে দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বর্তমান জামানার মুফতি হলে হয়তো বলতেন, আরে আমি নামাজ পড়লে এখানে আবার বরকত আর রহমত কিসের? কিন্তু আল্লাহর রাসূল তো আর বর্তমান জামানার মুফতি না। সহিহ আল বুখারী সাক্ষী, আল্লাহর রাসূল বলেন, সাআফআলু ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ চাহে তো অচিরেই আমি তোমার বাড়িতে আসব, তোমার ঘরে নামাজ পড়ব, তুমি সেই জায়গায় নামাজের মুসাল্লা বানিয়ে নিও। সুবহানাল্লাহ। তিনি বলেন তার পরের দিন ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর হিনা ইরতাফা আন নাহার, যখন রাতে দিনের বেলা সূর্য আকাশের মধ্যে উঠে যায়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে তিনি আমার বাড়িতে, আমি অন্ধ সাহাবী ইতবান ইবনে মালিকের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেন, আমার কাছে অনুমতি চান ঘরে ঢোকার জন্য। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে ঢুকাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, ফালাম ইয়াজলিস হাত্তা দাখালাল বাইতা, তিনি ঘরে ঢুকলেন, বসলেন না। তিনি বললেন, আইনা তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতিকা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের কোন জায়গায় নামাজ পড়বো তুমি পছন্দ করো, সেই জায়গাটা দেখিয়ে দাও, আমি সে জায়গায় নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি ঘরের একটা কর্নার দেখিয়ে বললেন, এই জায়গাটায় আপনি নামাজ পড়েন, আমি এই জায়গাটায় ইমান যতদিন নামাজ পড়বো আমার ঘরে, আপনার নামাজের জায়গাটাকেই আমার নামাজের জায়গা বানাবো। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তাকবীর বলে নামাজ শুরু করেন। ইতবান ইবনে মালিক বলেন, আমরাও আল্লাহর রাসূলের পিছনে ইক্তেদা করে রাসূলুল্লাহর সাথে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে জায়গায় নামাজ পড়েন ওই জায়গাটা কি হয়ে যায়? বরকতময় হয়ে যায়। আপনাকে এই জন্য আমি শোনাই, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফিহি তাবাররুক বিল মাওয়াদি আল্লাতী সাল্লা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যে জায়গায় একবার নামাজ পড়েছেন, রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ ওই জায়গাটাকে বরকতময় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অথবা আওয়াতিয়াহা, রাসূলুল্লাহর কদম যে জায়গায় পড়ে রাসূলুল্লাহর খাতিরে সেই জায়গাটা বরকতময় হয়ে যায়, সেটাকে আপনি বরকতের জায়গা মনে করতে পারেন। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলিম শরীফের হাদিস শুনবেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু বাইতা উম্মে সুলাইমিন। আমার মা হযরতে উম্মে সুলাইমের ঘরে আল্লাহর রাসূল তাশরীফ আনতেন। ফায়ানামু আলা ফিরাশিহা, আমার মা উম্মে সুলাইমের ঘরে আল্লাহর রাসূল এসে মাঝে মাঝে ঘুমাতেন। উম্মে সুলাইম আমার মা, উনার বিছানায় এসে আল্লাহর রাসূল ঘুমাতেন। তখন উম্মে সুলাইম বাড়িতে থাকতেন না, বাহিরে থাকতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনে হযরতে আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর খাদিম ছিলেন, তিনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ, 10 বছরের খেদমত করেছি। মা ক্বালা লি উফিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বালা লি লিমা সানাতা আল্লাহ আও আল্লাহ সানাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে বলেন নাই এটা তুমি কেন করো নাই বা এটা তুমি কেন করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের খাদিম আনাস তার ঘর, তার মায়ের বিছানায় এসে আল্লাহ রসুল ঘুমাতেন। তো হজরতে আনাস ইবনে মালিক বলেন, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন আমাদের ঘরে, আমার মায়ের বিছানায় তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ দেখা গেল আমার মা ঘরে চলে আসছেন। আমার মাকে যখন জানানো হলো, হাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা ফি বাইতিকা, তোমার ঘরে তোমার বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। তখন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি এসে দেখলাম আল্লাহ রাসূল যে বিছানায় শুয়েছেন সেই বিছানাটা ছিল চামড়ার বিছানা, যার কারণে আল্লাহ রসুল রোদের আলোতে ঘামতেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বিছানার একটা জায়গায় জমা হচ্ছে। একটা একটু গর্ত হয়েছে এক জায়গায়, সেখানে জমা হয়ে আছে রাসূলুল্লাহর ঘাম মুবারক। তখন সাথে সাথে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার একটা কৌটা বের করলেন, সেখান থেকে একটা শিশি নিলেন, একটা কাপড়কে তিনি এই ঘামকে ভিজিয়ে তার যে শিশি, এই শিশির মধ্যে ভরতেছেন, রাসূলুল্লাহর ঘাম মুবারক একটা শিশিতে নিচ্ছেন। এমত অবস্থায় ফাফাযা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হঠাৎ জাগ্রত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, মা তাসনাঈনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম তুমি কি কাজ করতেছো, এটা কি করতেছো? তখন উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ নারজু বারাকাতাহু লিসিবিয়ানিনা, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মুবারকের বরকত আমার বাচ্চাদেরকে ব্যবহার করব, আপনার ঘাম মুবারক আমার বাচ্চাদের শরীরে বরকত হিসাবে লাগাবো, এই জন্য আপনার ঘাম আমি জমা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি জবাব দিলেন? শিরিক হয়ে গেছে বললেন না, তিনি বললেন, আসবতি সঠিক কাজ করেছো, আমি রাসূলুল্লাহর ঘাম মুবারক বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সহি মুসলিম শরীফের হাদিস। তাই আপনাদেরকে আমি বলতেছি, আল্লাহর রসুলের সাথে যা কিছু সম্পর্কিত হবে তা বরকতময় হয়ে যাবে। এমনকি আল্লাহর রসুল যে জায়গায় ইন্তেকাল করেছেন ওই জায়গাটাও আল্লাহ বরকতময় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিভাবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, আইনা ইউদফানু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে কোন জায়গায় দাফন করা হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে কথা চলতেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন, আমরা কি জান্নাতুল বাকিতে দাফন করব নাকি রাসূলুল্লাহর হুজরা শরীফে দাফন করব, কোন জায়গায় দাফন করা যায়? সবাই আলোচনা করছেন। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন, তিনি বলেন, ফিল মাকান আল্লাযী ক্বাবাদাল্লাহু ফীহি রূহা,
আল্লাহ রসুলের রূহ মুবারক যে ঘরে আল্লাহ কবজ করেছেন সেই ঘরেই তোমরা তাকে দাফন করো। কেন? তিনি বলেন ফাইন্নাহু লাম ইয়াকবিদ রূহাহু ইল্লা ফি মাকানিন তাইয়িবিন। আল্লাহর নবীকে আল্লাহ ইন্তেকাল দেন, আল্লাহর নবীর রূহকে আল্লাহ এমন জায়গায় কবজ করেন যেই জায়গাটা মুবারক, যেই জায়গাটা পবিত্র, তাইয়িব, উত্তম, শ্রেষ্ঠ, এমন জায়গায় আল্লাহ তার নবীকে ইন্তেকাল দান করেন। সুবহানাল্লাহ। নবীদেরকে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজ করান ওই জায়গাটাও পবিত্র, ওই জায়গাটাও বরকতময় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামের মধ্যে ফতোয়া নকল করেছেন। তিনি বলেন মক্কাতু আফদালু মিনাল মদিনাতি আলার রাজিহি মুতলাকান। মুতলাকভাবে মদিনার চাইতেও মক্কার মর্যাদা বেশি। কিন্তু إلا ما ضم أعداءه عليه السلام فإنه أفضل مطلقا من الكعبة والعرش والكرسي। তিনি বলেন তবে আল্লাহর রসুলের দেহ মুবারক, জিসিম মুবারক যে মাটিতে দাফন করা হয়েছে ওই রওজায়ে আতহারের মাটিটা খানায়ে কাবার চাইতেও মূল্যবান, আল্লাহর আরশের চাইতেও মূল্যবান, এমনকি আল্লাহর কুরসির চাইতেও মূল্যবান। সুবহানাল্লাহ। হযরত ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া নকল করেন লা খিলাফা আন্না মাওদা কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু বুকাইল আরদি। আল্লাহর রাসূল যেখানে শায়িত আছেন ওই রওজায়ে আতহারের মাটি পৃথিবীর সমস্ত মাটির চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের খাতিরে আল্লাহ ওই মাটিটাকে পবিত্র, ওই মাটিটাকে বরকতময় বানিয়ে দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শায়িত আছেন, কিন্তু সেই রওজা শরীফের মাটিটা আর সাধারণ মাটি নয়, আল্লাহর রাসূলের খাতিরে আল্লাহ এটাকে বরকত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে তার কারণে রহমত হয়েছে, তো তার কারণে বরকত হয়েছে, তো তার কারণে সাহাবায়ে কেরামরা ফায়দা পেতেন। আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, রওজায়ে আতহারে শায়িত আছেন, কিন্তু নবীর থেকে আসা ফয়েজ, নবীর থেকে আসা বরকত, নবীর থেকে আসা রহমত এটা বন্ধ হয়ে যায় নাই। আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য জারি রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীগণ ইন্তেকাল করেন, কিন্তু তাদের থেকে যে ফায়দা পাওয়া, যে ফয়েজ লাভ করা, এই বিষয়টা বন্ধ হয়ে যায় না, কারণ নবীগণকে আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ। তোমাদের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার দিন। কেন? কারণ হচ্ছে তিনি বলেন ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা। আদম নবীকে শুক্রবার দিন, জুমার দিন আল্লাহ সৃষ্টি করেছেন, আর আদম নবীর ইন্তেকালও হয়েছে জুমাবার দিন। আর ওয়াফিহিন নাফখাতু ওয়াফিহিস সাকাতু, এই দিনই আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, এই দিনই আবার পুনরুত্থায় কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত করবেন। তাই জুমাবার দিন তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুতরাং তোমরা কি করবা? ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। তোমরা এই জুমাবার দিন বেশি করে আমি রাসূলের উপর দুরূদ পড়ো, বেশি করে দুরূদ শরীফ পড়ো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের দুরূদ আর সালামকে আমি রাসূলুল্লাহর সামনে পেশ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা। আমাদের দুরূদগুলো আপনার সামনে কেমনে উপস্থাপন করা হবে? ওয়াকাদ বালিতা ওয়াকাদ আরিমতা। আপনি তো মাটির সাথে মিশে যাবেন, মাটি আপনাকে গ্রাস করে ফেলবে, কবরে তো আর আপনি থাকবেন না, তো আপনার কাছে আমাদের দুরূদ পৌঁছাবে কেমনে? আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য হারাম ঘোষণা করেছেন, পৃথিবীর কোনো মাটি কোনো নবীর দেহকে ভক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি কবর শরীফে, রওজা শরীফে তিনি জিন্দা আছেন। আমরা দুরূদ আর সালাম পেশ করলে আল্লাহ রাসূলের কাছে সেই দুরূদ, সেই সালাম পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফে সহিহ সনদে এসেছে, আল্লাহ রাসূল বলেন মা মিন
আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। কোন ব্যক্তি যখন আমি রাসূলকে সালাম দেয়, কোন ব্যক্তি যখন আমি রাসূলকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু রূহি, আল্লাহ আমার রূহকে আমার কাছে ফিরাইয়া দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রাসূল রওজায়ে আতহার থেকে আমি তার সালামের জবাব দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ যদি আমি রাসূলের কবর শরীফে আমার রওজায়ে আতহারে এসে কেউ সালাম দেয়, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ দুরূদ পড়ে সালাম দেয় আমি রাসূলের রওজায়ে আতহারে এসে, সামি'তুহু, আমি রাসূল কবর শরীফ থেকে তার সালাম তার দুরূদ আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া ইন সাল্লা আলাইয়া নাইয়ান, সে যদি দূর থেকে আমার উপর দুরূদ পাঠায়, উবলিগতুহু, আমার কাছে সেই দুরূদ আল্লাহ পৌঁছে দেন ফেরেশতার মারফতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে এখনো তিনি জিন্দা অবস্থায় আছেন। রাসূলুল্লাহ যেহেতু জিন্দা অবস্থায় কবরে আছেন, রাসূলুল্লাহ থেকে আমাদের জন্য উপকার এখনো জারি আছে। রাসূলুল্লাহ থেকে ফয়েজ বরকত আমাদের উপর এখনো কি আছে? জারি আছে। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়, যেটা ইমাম আলবানীও তার ফদলুস সালাতের মধ্যে এনেছেন সহিহ সনদে, ইমাম ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি তার তাবকাত কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা মনে করছো আমি ইন্তেকাল করেছি, আমি আর তোমাদের জন্য কিছুই করছি না, বিষয়টা এমন না। রাসূলুল্লাহ বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমি রাসূল যতদিন জীবিত ছিলাম তোমাদের জন্য দোয়া করেছি, তোমরা আমার থেকে ফায়দা পেয়েছো, আমার জিন্দেগিটা, আমার জীবনটা তোমাদের জন্য রহমত। ঠিক তেমনি ভাবে ওয়া ওয়াফাতি লাকুম খায়রুন, আমি ইন্তেকাল করলেও তোমাদের জন্য রহমত জারি থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজায়ে আতহার থেকে আমাদের উপর এখনো ফয়েজ জারি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ফাইজা আনা মুতু, যেদিন আমি রাসূল ইন্তেকাল করব, কবরে চলে যাব, উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলা আমি আল্লাহর রাসূল আমার কাছে আল্লাহ পেশ করবেন। ফা ইন রাআইতু খায়রান, আমি যদি তোমাদের ভালো আমল দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করব, আমি কবরে বসে তোমাদের জন্য আল্লাহর প্রশংসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইজা ওয়া ইন রাআইতু শাররান, আমি যদি তোমাদের বদ আমল দেখতে পাই, তো আমি রাসূল কি করব? তিনি বলেন, ইস্তাগফিরতুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মাফি চাইব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে থেকেও এখনো আমাদের জন্য দোয়া করতেছেন, আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফি চাইতেছেন। রাসূলুল্লাহ থেকে ফায়দা বরকত আমাদের উপর জারি আছে না নাই? এটা আমাদেরকে ঈমান আকীদা মজবুত করতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে এখনো আমাদেরকে ফয়েজ আর বরকত দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহর রওজায়ে আতহার থেকে আমাদের উপর এখনো বরকত জারি আছে, এটা প্রমাণ পাওয়া যায়। আপনাদেরকে হাদিস শোনাই, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে এনেছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াত এনেছেন, ইমাম খলিলি রাহমাতুল্লাহ তার আল ইরশাদ কিতাবের মধ্যে এনেছেন। হাদিসটা এইরকম যে, আসাবান নাসু কাহতুন ফি জামানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষের দুর্ভিক্ষ দেখা দিল। মদিনার মধ্যে দুর্ভিক্ষ এসেছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে মানুষের ফসল নষ্ট হয়ে গিয়েছে। রাজুলুন, এক ব্যক্তি আসে, ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের রওজায়ে আতহারে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকিল্লাহ লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় বৃষ্টি না হলে আপনার কাছে আমরা বৃষ্টির জন্য দোয়া চেয়েছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। এখন তো আপনি দুনিয়ার জমিনে নাই, কবরের জিন্দেগিতে আছেন। ইস্তাসকিল্লাহ লি উম্মাতিকা, আপনার উম্মত কাদ হালাকু, ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি তাদের জন্য রহমতের বৃষ্টির দোয়া করেন। আল্লাহ আপনাকে কবরে জিন্দা নবী রেখেছেন, আপনি কবর থেকে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। فأتاه رسول الله صلى الله عليه وسلم في المنام, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইতি উমারা,
তুমি তোমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে যাবা, ফাআকরিহু মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে উমরকে সালাম দিবা আর বলবা, ওয়া আখবিরহুম আন্নাহুম মুসকুন, তাদেরকে সংবাদ দিবা আমি রাসূল দোয়া করেছি আল্লাহ অতি শীঘ্রই তোমাদেরকে বৃষ্টি দান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজায়ে আতহার থেকে আমাদের উপর ফয়েজ আর বারাকাত এখনো জারি আছে। কেন আমরা রাসূলুল্লাহর জন্য এত মহব্বত প্রদর্শন করি বুঝতে হবে। একবার মদিনার গভর্নর মারওয়ান সে আগমন করেছে, সে আসতেছে রাসূলুল্লাহর রওজায়ে আতহারের দিকে, এসে দেখলো ফাওয়াজাদা রাজুলান, এক ব্যক্তিকে পেল, ওয়াদিআন ওয়াজহাহু, তিনি তার চেহারাকে রেখেছেন ওয়াদিআন ওয়াজহাহু আলাল কবরি, রাসূলুল্লাহর রওজা শরীফে একবারে গাল লাগাইয়া চেহারা লাগাইয়া বসে আছেন এক ব্যক্তি। রাসূলুল্লাহ রওজায়ে আতহারে এক ব্যক্তি একবারে চেহারা লাগাইয়া বসে আছেন, একেবারে রাসূলুল্লাহকে কেমন যেন দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছেন রাসূলুল্লাহর কবরকে। যখন তিনি এইভাবে ধরেছেন, মারওয়ান পিছন থেকে এসে উনার গর্দানায় ধরেছে। ফাআকবাল আলাইহি, তিনি যখন পিছনের দিকে তাকালেন, সে বলতেছে, আতাদরি মা তাসনা, কি করতেছো, এটা কি বুঝতেছো? রাসূলুল্লাহর রওজায় যে তুমি একবারে জড়িয়ে ধরলা, এটা কি করতেছো, তুমি কি বুঝতেছো? তিনি যখন চেহারা পিছন দিকে ফিরে তাকালেন, তখন দেখা গেল তিনি ফাইজা হুয়া আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের মধ্যে এইভাবে জড়িয়ে ধরেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ নাম, আমার জানা আছে রাসূলুল্লাহর রওজায়ে আতহারকে আমি জড়িয়ে ধরে কোনো ভুল করি নাই, কারণ জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আতিল হাজার, আমি কোনো পাথরের পূজা করতে আসি নাই, আমি আল্লাহর রাসূলের কাছে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রওজায়ে আতহার থেকে আমাদের জন্য তো ফায়েজ বারাকাত জারি আছে। এমন কি একজন নেককার, একজন খাঁটি মুমিন যখন মারা যায়, তার কবর থেকেও রহমত, তার কবরেও আল্লাহর রহমত জারি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি মানুষকে একদিন কবর থেকে উঠাবো, সবাইকে হাসরের ময়দানে একত্রিত করব, ওয়া নাকতুবু মা কদ্দামু, তারা যা আমল করেছে, একজন মানুষ যত আমল করে তার সব আমল আমি আল্লাহ খাতার মধ্যে ফেরেশতা মারফতে লিখিয়ে রাখি। নাকতুবু মা কদ্দামু, তাদের সমস্ত নেক আমল আমি আল্লাহ লিখে রাখি। ওয়া আসারাহুম, আর তাদের নেক আমলের প্রভাবগুলা, তাদের নেক আমলের তাসিরগুলা, এইগুলাকেও আমি আল্লাহ লিখে রাখি। তাদের যে নেক আমলগুলা জারি থাকে, তারা চলে যায় কবরে, কিন্তু তাদের নেক আমল যেগুলা সমাজে জারি থাকে, সেই আমলগুলা আমি আল্লাহ লিখে রাখি। সেই প্রভাবকে, সেই ফয়েজকে আমি আল্লাহ প্রবাহিত রাখি, এটাকে বন্ধ করে দেই না। সুবহানাল্লাহ। আপনারা জানেন সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, কেউ যদি ইসলামের সুন্দর কোনো পদ্ধতি দুনিয়ার জমিনে আবিষ্কার করে যায়, কেউ যদি কোনো উত্তম কাজ জমিনের মধ্যে শুরু করে যায়, তাহলে সে কি পাবে? কানা লাহু আজরুহা, সে এটা আবিষ্কার করার কারণে, ইসলামে ভালো একটি কাজ শুরু করে দেওয়ার মাধ্যমে সে নেক আমল করেছে, এর সওয়াব তো তারা পাবে। এমনকি ওয়া আজরু মান আমিলা বিহা, যত মানুষ কিয়ামত পর্যন্ত এই আমল করতে থাকবে, প্রত্যেকেই সেই আমলের সওয়াব যতটুকুন পাবে, প্রথম যিনি শুরু করেছেন তার ভাগেও এই সওয়াবটুকুন যাবে। সুবহানাল্লাহ। যেমন হযরতে ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের আগে দারুল কিরাত শুরু করে গিয়েছেন। তিনি এখন কবরে চলে গেছেন, তার আমল নামা স্টপ হয়েছে, কিন্তু তার যে আমলগুলো এখনো জারি আছে, এই যে হাজার হাজার দারুল কিরাত প্রতি রমজান মাসে যে কোরআন তিলাওয়াতের চর্চা হয়, এই তিলাওয়াতের সওয়াব ফুলতুলি সাহেব কিবলার কবরে এখনো জারি আছে না নাই? যেটা থেকে আমরা রাসূলুল্লাহর এই হাদিস থেকে পাই, মানুষ মারা গেলেই যে তার সব আমল বন্ধ হয়ে যায় এমন না, কিছু আমল আছে যেটা জারি থাকে, প্রবাহিত থাকে, এটা চলতে থাকে, যার কারণে এই সওয়াব, এই আমলের তাসির তার কবরে পৌঁছতে থাকে, এটা থেমে যায় না। আর তার কবরে যেহেতু সওয়াব পৌঁছতে থাকে, তার কবরে আল্লাহর রহমত জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম, বনি আদম মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ
হয়ে যায় ইল্লা মিন সালাস, তিনটা কাজ করে গেলে তার আমল বন্ধ হয় না। এর তাসির, এর প্রভাব আল্লাহ বলেন নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, তার নেক আমল যেভাবে লিখি, নেক আমলের প্রভাব যা প্রবাহিত হয়, যেটা চলতে থাকে দুনিয়ার জমিনে, সে মারা যায় কিন্তু ওই প্রভাবকে আমি আল্লাহ বন্ধ করে দেই না, তার আমল নামা জারি রাখি। রাসূলুল্লাহ বলেন কেউ যদি নেক সন্তান রেখে যায়, কেউ যদি নেক সন্তান রেখে যায় আর সেই সন্তান তার জন্য দোয়া করে, আল্লাহ তার কবরে রহমতের ভারী, রহমতের যে বরকত, রহমতের যে বাড়ি দ্বারা আল্লাহ সেটাকে জারি রাখেন, তার কবরে আল্লাহ রহমত পৌঁছাতেই থাকেন। কেউ যদি নেক ইলম রেখে যেতে পারে, সেই ইলমের চর্চা যতদিন চলবে তার কবরের মধ্যে সেই সওয়াবটুকু পৌঁছাতে থাকবে। কেউ যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারে, সেই সদকায়ে জারিয়া যতদিন প্রবাহিত থাকবে ততদিন তার কবরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে সওয়াব জারি থাকবে, তার কবরে রহমত আসতেই থাকবে, থামবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে একজন সাধারণ মানুষ যখন মারা যায় তার কবরে আল্লাহর রহমত জারি থাকে, ঠিক আছে কিনা? যেখানে কবরে রহমত জারি থাকে, যে জায়গায় রহমত নাজিল হয় সে জায়গায় দোয়া করা যায়। বলেন যে জায়গায় রহমত নাজিল হয় সে জায়গায় কি করা যায়? দোয়া করা যায়। মসজিদে এসে আমরা দোয়া করি, বাড়িতেও দোয়া করি। মসজিদে এসে দোয়া করি কেন বেশি? কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর রহমত নাজিল হয়, দোয়া কবুল হওয়াটা আরো সহজ হয়, তাই না? আমরা কি করি? আল্লাহর ঘর, কাবা ঘর, টাকা পয়সা খরচ করে জিয়ারত করি, সেখানে তোয়াফ করি, সেখানে গিয়ে দোয়া করি। কেন করি? কারণ ওইখানে আল্লাহর অধিক রহমত নাজিল হয়, আমাদের আশা সেই জায়গায় গেলে দোয়া কবুল হবে, ঠিক কিনা? তো যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়াও কবুল হয়। এটা কোরআন থেকে সাবিত আছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব নিলেন যে মরিয়মকে লালন পালন আমি করব, তার ভরণ পোষণ আমি দিব, সে বাইতুল মাকদিসের একটা হুজরায়, একটা কামরায় বসবাস করবে। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়ম আলাইহিস সালামের দায়িত্বশীল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়ম আলাইহিস সালামের যে হুজরা, এই হুজরাতে আসেন, এসেই দেখতে পান ওয়াজদা ইনদাহা রিজকান, মরিয়ম আলাইহিস সালামের হুজরায় আল্লাহর পক্ষ থেকে কিছু বিশেষ খাবার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞেস করেন ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, কোথায় পেলে এই খাবার? আমি তো তোমার দায়িত্বশীল, আমি তো এনে দেই নাই, তোমাকে এই খাবার কে দিয়েছে? তখন তিনি বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বিনা হিসাবে যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখলেন মরিয়ম আলাইহিস সালামের ঘরে এমন খাবার যেটা অন্য সময় এই টাইমে পাওয়ার কথা না, অন্য মৌসুমের ফসল এই সময় পাওয়া যায়। তিনি বুঝলেন এটা মরিয়ম আলাইহিস সালাম কিনে আনেন না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মারফতে পাঠানো। তিনি বুঝতে পারলেন এই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়। তিনি সেখানে কি করেছেন? আল্লাহ কোরআনে বলতেছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করেছেন, আয় আল্লাহ ইন্নী ওয়াহাদাল আজমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আল্লাহ আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমার কোনো ওয়ারিস নাই। তো তিনি ওয়ারিস নাই, কোনো উত্তরাধিকারী নাই, কোনো সন্তান নাই, তিনি দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, কবুল হচ্ছে না। যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের ঘরে আল্লাহর নিয়ামত নাজিল হয়, বুঝতে পারলেন যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে যদি আমরা দোয়া করি আল্লাহ দোয়া ফিরাইয়া দিবেন না। আল্লাহ কোরআনে খুদ হুবহু শব্দ ব্যবহার করেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সেই জায়গায় দাঁড়িয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমাকে উত্তম সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি দোয়া করলে শুনেন। তিনি রহমত যেখানে নাজিল হয় সে জায়গায় দাঁড়াইয়া দোয়া করেন আর বলেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ তারপর কি বলেন? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, হে জাকারিয়া তোমাকে আমি এমন এক সন্তানের ঘোষণা দিলাম, তার নামও রেখে দিলাম ইয়াহইয়া, আর কারো নাম আমি ইয়াহইয়া রাখি নাই। সুবহানাল্লাহ।
তাহলে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রহমত নাজিল হয়ে যে ঘরে, সেই ঘরের দোয়া কবুল করছেন কিনা না? তাই যেখানে রহমত নাজিল হয় সেখানে দোয়াও কবুল হয়। যে ওলি আল্লাহ মারা গিয়েছেন তার নেক আমল যেহেতু সমাজে জারি আছে, তার মানে তার নেক আমলের যে সওয়াব এখনো তার কবরে জারি আছে। এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। একজন মুমিন যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতা দুইজন আগমন করেন আর তাকে বলেন, তাকে প্রথমে এসে বসান, হ্যাঁ তাকে বসান, তারপর প্রশ্ন করেন, মার রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা ও মান হাযার রাজুল, তিনটা প্রশ্ন করেন, কে তোমার রব, কি তোমার ধর্ম, ওই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। সে যদি জবাব দিয়ে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, আলবিসুহু লিবাসাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, তার জান্নাতি বিছানা বিছাইয়া দাও। জান্নাত থেকে একটা দরজা তার কবরে খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককার ওলি আল্লাহ যারা, নেক বান্দা আল্লাহর আছে না নাই? যেখানে রহমত জারি আছে সেখানে দোয়া করা যায়। জোরে বলেন, যেখানে রহমত জারি আছে সেখানে কি করা যায়? দোয়া করা যায়। আমরা হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি যদি দেখতে পাই, তিনি বলেন, ওয়া ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফা, আমি হযরতে আবু হানিফার মাধ্যমে বরকত হাসিল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? তিনি বলেন, ওয়া আজিউ ইলা কবরিহি ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন আমি জিয়ারত করার জন্য সুযোগ পেলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে আসি। সুবহানাল্লাহ। কেন আসি? তিনি বলেন, ফাইজা উরিদাত লি হাজা, আমার কোনো হাজত দেখা দিয়েছে, আমি কি করি? সাল্লাইতু রাকআতাইন, 2 রাকাত নামাজ পড়ি। ওয়াজিতু ইলা কবরিহি, আবু হানিফার কবরে আসি। আর কি করি? আমি সাআলতুল্লাহাল হাজাতা ইনদা, আমি আল্লাহর কাছে আমার হাজতের জন্য দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন কার কবরে? আবু হানিফার কবরে। দোয়া করেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা যাব কবরে জিয়ারত করতে, দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। এতে কোনো শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। হযরতে ইমাম শাফি বলেন, আমার হাজত দেখা দে, আবু হানিফার কবরে আসি, আবু হানিফার কবরে এসে আল্লাহর কাছে দোয়া করি। কারণ আবু হানিফার কবরে আল্লাহর রহমত জারি, যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই তিনি বলেন, আমি দোয়া করি, ফামা তাবউদু আন্নি হাত্তা তাকদিয়া, বেশি দেরি হয় না, আমার দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। তাই আমরা বলতেছিলাম যে যেখানে আল্লাহর রহমত নাজিল হয় সেখানে দোয়া কবুল হয়। ঠিক তেমনিভাবে নবীদের সাথে যা সম্পর্কিত হয় সেটা রহমতময়, সেটা বরকতময় বানিয়ে দেন কে? আল্লাহ রব্বুল আলামিন সেটাকে বরকতময় বানিয়ে দেন। এই জন্য আমরা বলছিলাম, নবীদের সাথে সম্পর্কিত সকল কিছু বরকতময়। নবীদের যেখানে ইন্তেকাল করেন সেই জায়গাটাও বরকতময়, যেখানে রওজায়ে আতহার হয়, যেখানে শায়িত হন ওই মাটিটাও বরকতময় হয়। নবীরা যেখানে নামাজ পড়েন ওই জায়গাটা বরকতময় হয়। নবীদের শরীরের ঘাম মোবারক বরকতময় হয়, নবীদের নখ মোবারক বরকতময় হয়, নবীদের চুল মোবারক বরকতময় হয়। নবীর যে গাদার পিছনে আরোহণ করেন ওই গাদাটাও বরকতময় হয়। তাই নবীদের সাথে যা মিলিত হয় সেটা বরকতময় হয়ে যায়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, নবীরা যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটা কি বরকত থেকে মাহরুম না বরকতময়? বরকতময় হবে। কোরআন হাদিসের দলিল আছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআতি, যতদিন পৃথিবীতে সূর্য উদিত হবে ততদিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার দিন। কেন? ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম নবীর সৃষ্টি করার কারণে জুমাবার শ্রেষ্ঠ দিন। আদম নবীকে সৃষ্টি করার দিনটা কি শ্রেষ্ঠ দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আদম নবী যেদিন জান্নাতে ঢুকেন, জান্নাতে প্রবেশ করেন, ওই দিনটাও রহমতময় বরকতময় শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আর ওয়াফিহি উখরিজা মিনহা, আর জান্নাত থেকে দুনিয়ায় যেদিন আসেন সেই দিনটাও ছিল শুক্রবার, জুমাবার। তাই নবী আদমের দুনিয়ায় আসার দিন শ্রেষ্ঠ দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যেদিন দুনিয়ায় আসেন ওই দিনটা সাধারণ দিন না শ্রেষ্ঠ দিন? আদম নবীর আগমনের দিন যদি
শ্রেষ্ঠ হয় আমার নবী সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মদ মুস্তাফা, যিনি দু জাহানের বাদশা, তার আগমনের দিনটা তাহলে কেমন হবে? শ্রেষ্ঠ না সাধারণ? শ্রেষ্ঠ দিন হবে। নবী ঈসার জন্মদিন সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। নবী ঈসা বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেই দিন আমি নবী ঈসা জন্মগ্রহণ করেছি ওই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত আমি নবী ঈসার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসার জন্মদিনটা রহমতময়, বরকতময়। নবী ঈসা কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেদিন জন্ম নেই সেই দিনটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সালাম, রহমত, শান্তি। ওয়ায়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব সেই দিনটাও আল্লাহর রহমত আমার সাথে থাকবে। নবীগণ কবরের মধ্যে কোনো পেরেশানি নাই, তারা কবরের মধ্যে শান্তিতে থাকেন, সালামতে থাকেন। আর তিনি বলছেন, ওয়ায়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি জীবিত হব কিয়ামতের দিন, সেই দিনও আমার কোনো পেরেশানি নাই। প্রত্যেক নবী কিয়ামতের দিন আরামে থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোনো নবী কষ্টের মধ্যে থাকবেন না, কোনো নবী কষ্টের মধ্যে থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিয়াদি লেওয়াউল হামদি, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা। আমি নবী লেওয়াই হামদ বহন করব। মা মিন নবিয়্যিন মিন আদমা ফামান সিওয়াহু, আদম নবী থেকে নিয়ে যত নবী আছেন 1,24,000 নবী রাসূল সবাই সেই দিন ছায়া গ্রহণ করবেন, আশ্রয় নেবেন তাহতা লিওয়াই, আমি রাসূলের ঝান্ডার নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কিয়ামতের দিন কোনো পেরেশানি নাই, তারা শান্তিতে থাকবেন। নবীদের জন্মদিন রহমতের, নবীদের মৌত যেদিন ইন্তেকাল করেন সেই দিনটাও নিয়ামতময়, রহমতময়। নবীরা যেদিন কিয়ামতের দিন উঠবেন সেই দিনও তাদের জন্য রহমত, নিয়ামত, বরকত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বললাম, আল্লাহর রাসূল যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন ওই দিনটা কি নিয়ামতময় নয়? এটা রহমতময় কিনা না? এটা বরকতের দিন, রহমতের দিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের জন্মের দিনটাকে নিজে উদযাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়, সুইলা আন সাওমিল ইসনাইনি, জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সোমবার দিন আমি নবী জন্ম নিয়েছি, এই দিন আল্লাহর পক্ষ থেকে আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমি জন্ম নিয়েছি ওই দিনের শুকরিয়া আদায় করি সোমবার দিন রোজা রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা যে দিন জন্ম নেন সেই দিনটা রহমতময়, বরকতময়। যেই সপ্তাহে জন্ম নেন সেই সপ্তাহ রহমতময়, যে মাসে জন্ম নেন সেই মাসটাই রহমতময়। এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আমরা আল্লাহর রসুলের তারিফ, আল্লাহর রসুলের ফজিলত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান সম্মান আছে এই সম্মান নিয়ে আলোচনা করি। কারণ রসুলুল্লাহর আগমনের মাসটা আমাদের জন্য রহমতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে যেহেতু নিজের জন্মদিনের শুকরিয়া আদায় করেছেন, আমরা উম্মতে মুহাম্মদী হয়ে কিভাবে সেটা থেকে বেখবর থাকি? রাসূলুল্লাহ সপ্তাহের প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার দিন জন্মদিনের রোজা রাখতেন, আর আমরা তো বছরে একবার মাত্র রবিউল আউয়াল পালন করছি। আমাদের উচিত প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রেখে আল্লাহ রসুলের জন্মদিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর জন্মের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি যে কথাগুলো বললাম এগুলো আমাদের সমাজের স্বাভাবিক কথা। এই কথাগুলো এখন আর ওয়াজ করার প্রয়োজন ছিল না, দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত সকল কিছু রহমতময়, এটা তো একজন সাধারণ মুমিন মাত্রই বিশ্বাস করবে। কিন্তু এখন এমন এক জামানা আসছে, এত ফিতনা বেড়েছে যে এখন স্বাভাবিক বিষয়গুলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ইন্তেকাল, রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত বিষয়গুলা নিয়ামতময়, বরকতময় বললে একদল মানুষ তখন আমাদেরকে বলেন যে আমরা নাকি শিরিক করে ফেলতেছি, বেদাত করে ফেলতেছি। এই জন্য এই বিষয়গুলা বুঝার জন্য আপনাদের সামনে আবার তুলে ধরলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীদের এই নিয়ামত, নবীদেরকে পেয়ে আমরা যে নিয়ামত পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের নিয়ামতের শুকরিয়া নিজে আদায় করেছেন, আমরাও যেন নবীদের এই নিয়ামতগুলা যা পেয়েছি এইগুলা শুকরিয়া আদায় করতে পারি, নবীদের দিনকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।